আচ্ছা, আমরা এখন আলোচনা করব পার্ট 22, রুলস হলো 5। তো এখানে যদি কোনো বাক্যের শেষে নিচের শব্দগুলো থাকে তবে তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন নিচের শব্দ কোনগুলো? যেমন আমাদের এখানে আছে নাও। তো কোনো সেন্টেন্সের শেষে যদি নাও থাকে তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অথবা কি থাকে? অ্যাট প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট, যদি কোনো সেন্টেন্সের শেষে অ্যাট প্রেজেন্ট থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অথবা যদি কোনো সেন্টেন্সের শেষে অ্যাট দিস মোমেন্টস থাকে তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো আমরা যদি নাও দিয়ে একটা উদাহরণ দেখি, হি কামস নাও। যেহেতু আমাদের এই বাক্যের শেষে নাও আছে, তার মানে কি এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমরা কি সেন্টেন্স লিখেছি? এখানে লিখেছি হি কামস, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে আমরা কনসিডার করেছি। সো এটা কি? রং। সো কারেক্ট সেন্টেন্স হবে কি? হি ইজ কামিং নাও। হি ইজ কামিং নাও। ওকে, অ্যাট প্রেজেন্ট দিয়ে যদি দেখি, হি তো যেহেতু এখানে অ্যাট প্রেজেন্ট আছে, সো এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এখানে লিখেছি হি ইজ ডুইং এ জব অ্যাট প্রেজেন্ট। সো এটা হলো কারেক্ট সেন্টেন্স। সেম ভাবে অ্যাট দিস মোমেন্ট দেখি, হি রিডস কোরআন অ্যাট দিস মোমেন্ট। এটা রং। কারেক্ট কি হবে? হি ইজ রিডিং কোরআন অ্যাট দি মোমেন্ট। এই ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কন্ডিশন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।